মানুষের মঙ্গল করার জন্য, মানুষকে কল্যাণ করার জন্য, আর আমার ভাইয়ের জন্য বা আমার নিজের আপন সন্তানের জন্য যদি হয় দলের কোনো ক্ষতি হবে সেরকম কাজ আমি কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। আমি নিজেও করব না, আমি নিজে অতীতে কোনোদিন করিনি, এখনো করতেছি না, কোনোদিনও করব না। আর দলের চুল পরিমাণ ক্ষতি হবে সেটা আমরা কেউ বরদাস্ত করব না। কাজে আমরা যে যাই করি খেয়াল রাখতে হবে। আমরা আসি উন্নয়নমূলক কাজে। এই উত্তরা একটি আধুনিক শহর, কিন্তু আধুনিক শহর নাম হলেও অনেক জায়গায় তার ঘাটতি আছে। আমরা একটা ভালো হসপিটাল পাইনি উত্তরাতে। আমরা যদি একটা ভালো সরকারি হসপিটাল পাই তাহলে আমাদের এই সমস্ত যে গরিব রোগীরা আছে বা আমরাও যারা আছি, আমরা গরিব না হলো মধ্যবিত্ত, আমরাও যারা আছি তা আমরাও তো সেখানে ভালো চিকিৎসা করতে পারি। কিন্তু আমাদের সেই চিকিৎসার জন্য যেতে হয় কোথায়? গুলশান, বনানী সহ আমাদের অন্যদিকে যেতে হয়, অন্য শহরের দিকে যেতে হয়। আমরা সেখানে যেতে চাই না। আমরা উত্তরায় থাকি, আধুনিক শহর। এই উত্তরা আধুনিক শহরকে আমরা সমস্ত আধুনিকতার ছোঁয়া দিয়ে, আধুনিকতার সুযোগ সুবিধা দিয়ে আমরা উত্তরাকে সাজাতে চাই ইনশাআল্লাহ। আমরা আমাদের কাছে মানুষ যে সমস্ত সেবাগুলো চায়, আমাদের কাছে মানুষ যে সেবাগুলো চায়, যদি কল্যাণ সমিতিগুলো আমাদের এই আবাসিক এলাকাগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক ধরনের সেবা আমরা এমনি এমনি দিতে পারবো। এবং এগুলো যদি তাদের প্রপারলি নিজেরা নিজেদের কাজ করতে পারে, যদি কেউ মুখাপেক্ষি হতে না হয় তাহলে অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যাবে, কাজ করে যাব। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। কাজে এই যে প্ল্যানে, যে প্ল্যানগুলো আমরা করেছি, যে প্ল্যানে আমরা আছি, সেই অনুযায়ী যদি আমরা কাজ না করি মাঠ পর্যায়ে তাহলে আমাদের নেতা কিভাবে সফল হবেন? আমাদের নেতাকে সফল হতে হলে এই 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, তাদের যদি আমরা শান্তিতে রাখতে চাই, এলাকার মানুষকে যদি আমরা শান্তিতে রাখতে চাই, তাহলে বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদের এই এলাকার মানুষের কল্যাণের জন্য যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমাদের রাখতে হবে। আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের নিয়ে আপনাদের সামনে আমরা বহুবার এসেছি, আপনারা সেভাবে কাজ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। আজকে আমরা এই দেখেন, আমরা বলেছি নির্বাচনের পূর্বে আমরা মানুষের জন্য এখানে বন্ড আছে, ফ্যামিলি কার্ড দিব। আমরা ফ্যামিলি কার্ড দিয়ে এক একটা মানুষকে, এক একটা পরিবারকে সহযোগিতা করব। যে ফ্যামিলিতে ধরেন আমরা দেখেছি এই ফ্যামিলি কার্ডটা হবে কার নামে? মায়ের নামে, আমার বোনের নামে। কারণ অনেক সময় অনেক বোন থাকে বিধবা, যদি সন্তান থাকে তারা আর্থিকভাবে দুর্বল হলে সেই সহযোগিতা কি হবে? এখানে আমাদের প্রথম অগ্রাধিকার আমি মনে করি দিতে হবে যে মাদক এবং কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা। যেখানে মাদক আছে সেখানে কিশোর গ্যাং আছে, এবং মাদকের বিস্তারটা প্রতিটা ঘরে ঘরে চলে যায়। কারণ মাদকের কারণে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সেই সমাজকে পুনরায় ঘুরে দাঁড়াতে হলে আমাদের মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা গঠন করতে হবে। উত্তরা তাছাড়াও অনেক রকম সমস্যা আছে। আজকে সিটি কর্পোরেশন হয়েছে, আমরা সেই সেবাগুলো পাচ্ছি না। আমাদের ঘরে আমাদের গ্যাস থাকে না, আমাদের বিদ্যুৎ থাকে না, আমাদের পানি থাকে না। এই সেবামূলক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে আমাদের তার সেবার পরিমাণ বাড়াতে হবে। আমরা যাতে নিরবচ্ছিন্ন সেবাটা পাই সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমি যখন উত্তরখানে যাই, আমি যখন দক্ষিণখানে যাই, আমি যখন তুরাগে যাই, সবাই একই প্রশ্ন করে। ইভেন আমার নিজের বাসায় কিন্তু গ্যাস থাকে না, আমার নিজের বাসায় গ্যাস থাকে না। অর্থাৎ তা আমি বলতেছি না যে আমার বাসায় গ্যাস থাকতে হবে, তার মানে আমি নিজেই সাক্ষী যে আমাদের গ্যাস থাকে না। কাজে এই সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে পয়সা নিচ্ছে, আমাদেরকে সেই পরিমাণে সেবা দিচ্ছে না। আমরা কর দিচ্ছি, কিন্তু আমরা সেই কর অনুযায়ী আমরা সেই সেবা পাচ্ছি না। কাজেই এই যে আমাদের উত্তরাতে যে নতুন সেক্টরগুলো, নতুন ওয়ার্ডগুলো হয়েছে, সেই ওয়ার্ডগুলোয় মাননাপাতিক আমরা সেবা পাচ্ছি না। কাজে সেই সেবার ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের সেটা হয়তো একদিনে সম্ভব হবে না। আমরা যদি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করি তাহলে অবশ্যই সেগুলো সম্ভব। কাজে আমি মনে করি আপনারা সমস্ত ব্যাপারে বিগত 17 বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সেইভাবে সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, আগামী 12 ফেব্রুয়ারি যদি আপনারা বিএনপিকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ এই সমস্ত অতীতের সমস্ত যে আপনারা যে পিছিয়ে পড়েছিলেন সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেবা, রাষ্ট্রের সেবা, জনগণের সেবা দিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব।